হাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আমরা আজ বাহিরে বাহিরে কি আমরা বাংলাদেশে যাব। আমাদের ক্যাটিটা চকলেটটাকে রেখে যাচ্ছি, আনারে নিয়ে যাচ্ছে ওকে। কারণ বাসা রেখে গেলে তো ও একা থাকবো, বাঁচবো না, এই জন্য নিয়ে যাচ্ছে। আর সবাই আমরা অলরেডি এয়ারপোর্ট এসে পড়েছি। পুরো ভিডিওটা দিইনি, অলরেডি আমরা এখানে প্লেন উঠে যাব। পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাই যাই হোক, সামনে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, আমরা সবাই গিয়েছি বাংলাদেশে। ইনশাল্লাহ আমরা প্রায় বছরে এখন 3বার যাওয়া পড়বে দেশে, কারণ বাড়িঘরের কাজ ধরেছে। সেটা শেয়ার করবো পরে, আপনাদের এখনও শেয়ার করিনি। যাই হোক, যতটুকু শেয়ার করি ততটুকুই বেশি, কারণ আমিও সময় পাই না, আমার বাচ্চাও সময় পায় না। এই ভিডিওটা দিচ্ছি প্রায় 4 মাস পরে। অলরেডি আমরা আবার সৌদি আরবে অলরেডি ব্যাক করে ফেলেছি, এসে পড়েছি। ইনশাল্লাহ ওইটাও শেয়ার করবো আস্তে আস্তে। আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। আর এখন অলরেডি আমরা এটা বাংলাদেশে বসে রয়েছে, সামান আসে না, এই জন্য বসে রয়েছে বাচ্চারা। অনেক দেরি করে আসছে সামানের জন্য অপেক্ষা করতে হয়। আর এটা হলো ভালোবাসা, কারণ সামান তো সবার জন্য নিয়ে আসি আমি সবসময়। আর অপেক্ষা তো এটা জরুরি, কারণ না নিয়ে গেলে তো এগুলো। আর এই যে এখনও বেল কিন্তু চালু হয়নি, আপনাদের শেয়ার করলাম। আর সবাই হামতা লেগে গিয়েছে ওখানে। ছেলেরা, বাঙালি ছেলেরা তো চান্স পাইলেই শুরু হয়, অনেকক্ষণ লাগে। তারা অনেক যত বকঝকা আছে শুরু করছে। এত দেরি কেন ওরা সহ্য হচ্ছে না। তো যাই হোক, এগুলো আর শেয়ার করলাম না, আপনাদের শুধু শেয়ার করতে। দাঁড়িয়ে রয়েছে সবাই, আমিও দাঁড়িয়ে রয়েছি। আমি বসে রয়েছি, সরি, দাঁড়িয়ে লইনি, বসে রয়েছি। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, বসে রয়েছে। আমি এখন এই যে সামান আসছে, আলহামদুলিল্লাহ, এখন উঠাচ্ছি এগুলো। আর লুক নিয়েছি, এই যে এগুলো আমাদের, এই যে আমাদের কিরকম দেখতে কাটুন, হাত দিয়ে আপনাদের এগুলো সব এসে পড়েছে আলহামদুলিল্লাহ। আর দেরি হয়নি, সব একসাথে আসছে। মাঝে মধ্যে একটার জন্য আমাদের 1 ঘন্টা বা 2 ঘন্টা বসে থাকতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ সব এসে পড়েছে। আর এই যে বাইরে এসে পড়েছি আমরা, ওই যে কার্টুন লোকদের নিয়ে আমার হাজব্যান্ড, আমরা সবাই দাঁড়িয়ে রয়েছে। আর প্রচুর গরম ছিল আমাদের। হাজব্যান্ডে আসছে, এই জন্য ভালো লাগতেছে, সবাই একসাথে আনন্দই অন্যরকম। আপনাদের একটু শেয়ার করি কে কি বলতেছে। এই যে এই গোলাপগুলো এয়ারপোর্টে নিয়ে গিয়েছিল ছেলে, যেই অবস্থা হয়েছে এয়ারপোর্টে, আর দেয়ই নেই আমাদের, গাড়ির মধ্যে রেখে দিয়েছিল। তো একটু স্মৃতি হিসাবে রেখে দিলাম। এটা ধরো। এই মাছগুলো আমি নিয়ে আসছি, ইলিশ মাছের ডিম, বাসায় অলরেডি এসে পড়েছি। এইগুলো মাছ রাখতেছি এখন, কারণ বাসায় আসছে তো খেতেই হবে। আর কিছু মাছ সৌদি আরবে দিয়ে দেবো আমার হাজব্যান্ডের কাছে, কারণ আমার হাজব্যান্ড আগে আসবে আমার জন্য। আর মাছ খাবো। এখানে মাছ কিনেছি প্রায় 32,000 টাকা ইলিশ মাছ কিনেছিলাম। আলহামদুলিল্লাহ মাছগুলো খুবই খেয়েও ফেলছি অলরেডি, তাই বলতে পারতেছি। মাছগুলো, ইলিশ মাছের ডিমগুলো আমার হাজব্যান্ডের, আর ইলিশ মাছ হলো আমার জন্য। একটা ইলিশ মাছ ছিল 1 কেজি 300 গ্রাম, 1 কেজি 200 গ্রাম, কোনোটা 1 কেজি 400 গ্রামও মাছ প্রায়। আর কী বলতেছে এখানে আপনারা সবাই শুনুন। এই যে এটা হলো বাজারে বাচ্চারা গিয়েছে খাবার নিয়ে আসতে। আর এই বিলাইটা হলো আমাদের মুরগির দোকান দিয়েছি ওখানে, এরা বিক্রি করবে। এটা সেন্সি আমার বাইজার মতন, এই জন্য ওরা নিয়ে আসছে। কিন্তু খুবই লক্ষ্মী, কিউট, সুন্দর করে শুয়ে রয়েছে আমার ডাইনিং টেবিলে। আমার মেয়ে শুভে আদর করতেছে, বড় মেয়ে বলতেছে ওর সাথে কথা। যাই হোক, যাই বলতেছে আপনারা শুনে নিয়েন। আর এটা হলো গার্মেন্টস পার্টি, মাসের লাস্টে যে বেতন দেয়, তারা ওখানে বেতন উঠাতে গিয়েছে। তখনই আমার বাচ্চারা ওখানে গিয়েছে ওদের কাজের জন্য। এত ভিড়ের কারণে এখন আমাদের ঘরে মেহমান আসছে। আমার বাচ্চারা ছাদের উপরে, আমি যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটের উপরে কত কিছু দেখা যায়, একদম পুরা ঢাকা শহর পর্যন্ত দেখা যায় আলহামদুলিল্লাহ। আর বিরিয়ানি আমি যখন রিং করেছি, ছেলে অর্ডার করব, নিচে থেকে গিয়ে নিয়ে আসবো,
পোলে থেকে মানে যাবে এখন ওরা ওরা দুষ্টুমানি করতেছে। ওরা সারাক্ষণ তো সৌদি আরবে ঘরে থাকে বা ওখানে গেলে একটু ঘোরাঘুরি করে। আর ডগদের খাবার দিচ্ছে, ওরা ফুচকা খাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। আমি যাই না, কিন্তু আমার ছোটো মেয়ে ছেলে আর হলো মেয়ে যায়। আমি ঘরের থেকে বাইরে বাড়িনি। ওর আপু যে পর্যন্ত ছিল আমি ঘরের থেকে বাইরে বাড়িনি, সময় দিচ্ছি ঘরেই। আর হাজব্যান্ড করেছে বাড়িঘর নিয়ে, আইসক্রিম খাচ্ছে বড় মেয়ে, এটা আনন্দ করেছে। এবার 10 পাইপ অনেক সুন্দর করেছে মিজমিজি এখানে, এটা বলে জায়গাটা অনেক সুন্দর। কিন্তু আমিও যাইনি এখানে, সবাই অলরেডি গিয়েছে কিন্তু আমি যাইনি। বলছি এইবার যাব, এইবারও আমার যাওয়া হয়নি। জানি না, কোনো জায়গায় যাওয়ার নিয়ম নিলেই আমার অসুস্থ হয়ে যাই। সৌদি আরব থেকে বাংলাদেশে গেলে আমি অনেক অসুস্থ হয়ে যাই। সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার মাথা, বাইরে গেলে আমার মাথা এত ধরে থাকে। যেমন কত বছর ধরে যেন আমার বাড়িটা রেখে গেলাম বেগুনি কালার, এই বাড়িটা করা হচ্ছে আস্তে আস্তে। আর আমার জন্য চিতই পিঠা খুঁজতে খুঁজতে হরান হয়ে গিয়েছে। আমার চিতই পিঠা কিন্তু অনেক প্রিয়। গরুর মাংস ছিল ঘরে, আমি বলছি যে যাও চিতই পিঠা নিয়ে এসো, চিতই পিঠা পাওয়াই যাচ্ছে না। সেদিন চিতই পিঠা মনে হয় বাংলাদেশে ছিলই না। আর এটা হলো খানপুর, খানপুরে গিয়েছি আমরা সবাই খেতে। আমার ছোটো মেয়ের বার্থডে ছিল, তো বাসায় কিছুই করিনি। আমার হাজব্যান্ডে বসে রয়েছে, কাশেম ভাইতে সবাই চিনেন, আমার 2 মাই। আমার তো কোনো ফ্যামিলি একদমই ছোটো, যারা যারা ছিল আমার ভাইয়ের মেয়ে, আমরা সবাই গিয়েছি। আর এই যে আমরা ডোসা অর্ডার করেছি, তারপরে মিট বক্স এগুলো অর্ডার করেছি। এইগুলো খেয়ে পেট ভরে গিয়েছে, আর কি খামো। আর এই যে পুদিনা পাতা জুসটা কি আর বলবো, সেম, এটাকে কি বলে কি ভাষায়, এত টেস্ট লাগে আমাদের কাছে এই পুদিনা পাতা জুসটা। যতবারই আমি যাব ততবারই আমি খাবো এটা, আমার কাছে ভালো লাগে। আর ডোসাটাও ভালো লাগে খেতে, মচমচা। একটা চাটনি দেয় বোম্বাই মরিচের, একটা নারিকেলের, আরেকটা দেয় ডাউলের সাথে, এটা ভালো লাগে না। কিন্তু পুদিনা পাতা চাটনিটা মাশাল্লাহ বলতেই হবে, এত টেস্ট খানপুরের খাবার। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই ডোসা আর খানপুরের পুদিনা পাতারিটা। সবাই এনজয় করেছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে আমার কাছে এই যে দৃশ্যটা সবাইকে দেখাচ্ছি। কারণ এখানে সব খাবার আলাদা আলাদা। আমার আমার আম্মারা আবার খায় না, এই ফার্মে কিছুই খায় না। তো হেরা খেয়েছে পুরি, মানে এটাকে বলে কি পুরি, ছোলে বাটরে ইন্ডিয়ার একটা প্রোডাক্ট, ছোলে বাটরের মানে অনেক টেস্টিটা। তারা এটা খেয়েছে, তারা চিকেন মিকেন কিছুই খায়নি। আর হলো চা খেয়েছে, মটকা চা। এই চায়ের নাম হলো মটকা চা, 40 টাকা করে, মানে একই। আলহামদুলিল্লাহ তারা এগুলি খেয়েছে। তারপরে আবার আমি পুদিনা পাতার জুসটা খেয়েছি আবারও, আমার কাছে বললাম না অনেক ভালো লাগে, খুবই এনজয় করেছি এখানে বসে বসে। আমার 2 মা বসে বসে খাচ্ছে। আর আমার মার জন্য সবাই দোয়া করবে। আমার মা প্রায় আমি আসার আগেই তার চোখের আলো দেখে না, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে চোখগুলো ভালো করে দেয়। এখনও হাসপাতালে ভর্তি, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে রেখে এসেছি। আর এই ভিডিও তো আমি আগে দিয়ে রেখেছি, বা আমি কিন্তু অলরেডি সৌদি আরবে এসে পড়েছি মাকে রেখে। আর এটা ঘরের ভিতরে ড্রাগন ফল, কলা, আপেল। মার জন্য খারাপ লাগতেছে আমার। সেদিনও মা এই চোখ দিয়ে দেখতো, এখনও চোখ দিয়ে দেখে না। হঠাৎ করে কী জানি হয়েছে, আমি নিজেও জানি না। ডাক্তারে বলতেছে তার, একবার বলে ব্রেন স্ট্রোক করেছে, একবার কয় চোখে ছানি পড়েছে, কিন্তু তার কোনোটাই হয় নাই। চোখের আলো দুটোই নিভে গিয়েছে। কিন্তু এখন একটু একটু করে বলে দেখে, মানে 100% থেকে 35% দেখে বলে। তা হাজব্যান্ডে যথেষ্ট করতেছে আমার মাকে, কি বলবো, টাকা দিয়ে হোক বা মানুষ দিয়ে হোক, সব কিছুই। আর যাই হোক, এখানে অলরেডি আমি ঘরে সামান এনেছি, মানে ঘরে যা যা লাগে। কথায় কথায় আসতেছে না মার জন্য, ভিডিও দেখে অনেক ইমোশনাল হয়ে গিয়েছি। মা তো যতই হোক। আর আমার ছোটো মেয়ের কেক, এটা ছোটো মেয়ের বার্থডে, বললাম না, বার্থডে উপলক্ষেই আমরা খানপুরে গিয়েছিলাম। তো কী সুন্দর লাগতেছে এটা মানে মোমবাতিটা লাগতেছে এই যে এক ধরনের 2 মুখে সাপ বলে, মানে ওই সেম 2 মুখে সাপের মতন লাগতেছে, লাড়ালেই লাগতেছে যেরকম 2 মুখে সাপ। সব কিউট লাগতেছে না আমার কাছে। আম্মা না, তুমি ভিডিও করো।
আমার জিবলার পানি করে দিতে তারা আরে কত চকলেট হইতে খাই বাবা আগুন আনতাছে কবে কার আয়ো আয়ো মা বড় মাইছে তো সি খারাপ মা তুমি কাম চালাইতেছে আমি দেখো তৈরি করতেছি তুমি একটা সব মা না না দেখো আসো আসো কে কে আসবে যাও 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 আসো 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 যাও সি দাদা কি গন্না কাছে ফুকরো ফুকরা হ্যাপি বার্থডে টু ইউ মা এরকম দাও কেকটা ভিডিও করে নাও টিকটা উঠাও ঘুরাও ঘুরাও কেকটা দাও হ্যাঁ কে তোড়ে কেন সতো কেকটা আরে এই যে নাও আরে আমি না এই যে আমরা কাট করে দেখ তো আমি যা কি করে আপনি আটো দেখো এটা কেমন সুন্দর হ্যাঁ। নাও উল্টো আমি যা করি আমরা মেয়ে যে কইলো কে তোড়ে তো হাত ধরো হ্যাপি বার্থডে মা এই যে শুনে মরে যা যাও 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 শুনে মরে যাও 10 মিনিট নাও ah তিন মিনিট ছবি তোলা যা কেন ইয়া হ্যাঁ যে আরো সিরিয়াস শুনে তো 3 মিনিট ছবি তোলা ধরো পিক ধরো তোমরা তো ধরো হ্যাঁ এমন সবাইকে দাও আম্মু আব্বু আগে বাপু আগে তো নানমুনি আচ্ছা নানু যাও যাও নানু লাগে নানু লাগে নানু যাও নানু যাও আগে নানু নেই হ্যাঁ টেস্টি টেস্টি এত বড় আগ করে আসা যা আজকে বানালা কত বড় আগ করছে সুবহানাল্লাহ একটা কেক লইছে সবারই তো দিবি তুই পুরো রে মধ্যে আমি না এই যে কেক দেবো কেক ঠিক আছে ঠিক আছে আচ্ছা পুরো ভাই আসলে এই যা আচ্ছা আমি খাওয়া দিই তোমাকে পিয়ে দেখলে ঠিকই তুলতো আল্লাহ বাসে পিয়ে দেয় নাই না পশ্চিম করে দাও আমার কাছে কেক খাওয়া দিতে আমি বড় আগ আমি কেটে পিয়ে দিলে ঠিকই তুলে দিত বড় লোকে হস খাইয়ে রে দন ভিডিও করে ये केक का सवाल तो से कैमरा है तुझे अभी हॉल में जो हॉस खाई थी ना পুরা দিন পর কেক কিনতে বার্থডে সাইকেল রুমে মনে দাও করো নানু দাও কেটে দাও কেমন দিও কেটে দাও তোমরা রিমোট থেকে ভিডিও করে